নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি একটা মুখরোচক রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করব আমরা চাল কুমড়ো দিয়ে। প্রথমে দেখুন, আমরা চাল কুমড়োর চোকলাটা ছাড়িয়ে এগুলোকে চাঁদের মতন করে কেটে নেব। চাল কুমড়ো আপনারা ইজিলি বাজারে পেয়ে যাবেন, তো এটা পেতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। এর রেসিপির মেন কাজটা হলো এটার যেই পকেট শেপটা আমি বানাচ্ছি, মেন ট্রিকটা কিন্তু এখানেই। চলুন দেখে নিই আমি পকেট শেপটা কিভাবে বানাচ্ছি। দেখুন, চাঁদের মতনই চাল কুমড়োগুলোকে আমি নিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই মাঝখানটা দেখুন কি সুন্দর একটা পকেটের মতন জায়গা তৈরি হয়ে যাবে। এর দুদিকটা কিন্তু জয়েন্ট থাকবে, এমনভাবেই কাটবেন যাতে এর দুটো আলাদা না হয়ে যায়। জাস্ট মাঝখানটা একটু ফাঁকা হয়ে যায়, যেখানে আমরা একটা পুর ভরবো। সের জন্যে আমরা একটা পকেট মতন জায়গা তৈরি করে নেব। এই দেখতে পাচ্ছেন দুদিকটা জয়েন্ট আছে আর মাঝখানটা কি সুন্দর পকেট মতন জায়গা তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমরা সব চাল কুমড়োগুলোকে কেটে নেব। এরই মাঝে বলে নিই, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। এরকম অনেক নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। নতুনত্ব রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আসব, বাঙালি বিদেশি সব রকমের খাবার রেসিপি নিয়েই আপনাদের সামনে আমি আসব। এবার চলা যাক এই রেসিপিটার দিকে। প্রথমে আমরা এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়েছিলাম আমি, আর চাল কুমড়োগুলো দিয়ে জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। এর পুরটা বানানোর জন্য আমাদের লাগবে সর্ষে, নারকেল, 4-5টা কাঁচা লঙ্কা আর নুন স্বাদ অনুসারে। প্রথমে আমরা সর্ষেটাকে একটু মিক্সিতে প্রথমে ঘুরিয়ে নেব। আপনাদের যতগুলো চাল কুমড়ো থাকবে সেই হিসাবে আপনারা সর্ষে আর নারকেলটা নেবেন, দুটোই সমান সমান নেবেন। কিন্তু যদি আপনি নারকেল আধ কড়াই নেন, মানে নারকেলের আধ খোড়াই আপনি নারকেল নেন, তাহলে সর্ষেও কিন্তু 3 থেকে 4 চামচের মতন নেবেন। আমি দেখলেন তো যে চাল কুমড়োগুলোকে এপিট ওপিট করে কি সুন্দর সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি এটাকে সেদ্ধ করে নেবেন না, যাতে ক্যাটক্যাটে না হয়ে যায়। ঢাকা দিয়ে তো একদমই সেদ্ধ করবেন না। আর এই দিকে দেখুন, আমরা নারকেলটাও দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাগুলো, আর আধ কাপের মতন আমরা জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু থকথকে হবে। আমার হাজবেন্ড কাঁচা সর্ষে আবার খেতে পছন্দ করে না, তাই আমি এটাকে একটু নেড়ে নেব। আপনারা কিন্তু এটাকে এরকম কাঁচাও ওই চাল কুমড়োগুলোর মধ্যে ভরতে পারেন, কিন্তু আমি এটাকে একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে নুন মিষ্টি এটা দিয়ে এটাকে খুব শুকনো শুকনো করে নেড়ে নেবো। এরকম নেড়ে নিলে পরে কিন্তু জিনিসটা খুব শুকনো হয়ে যায় আর ভরতে খুব সুবিধা হয়। তো আমি আপনাদের সাজেস্ট করব যে নেড়েই ভরবেন, খেতে টেস্টটাও ভালো হয়। আর এইদিকে আমি আর একটা ঘোল বানিয়ে নেবো, যেটায় ডুবিয়ে আমরা এই চাল কুমড়োটাকে ভাজবো। এই ঘোলের জন্য আমি 3 চামচের মতন বেসন নিয়েছি, 1 চামচের মতন অ্যারারুট, 8 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, আর আন্দাজ হিসাবে নুন আর অল্প একটু চিনি। এই দেখুন, আমি চাল কুমড়োগুলোর পকেটের মতন যে পেস্টটা করেছিলাম সেই পেস্টে কিন্তু আমি এই সর্ষে নারকেলের পেস্টটাকে ফিলিং করে নিয়েছি। এটা খুব ইজিলি ফিল করা যায়, তাই আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তার জন্য এরকমভাবে আপনারা ইজিলি এটাকে ভরে নিতে পারবেন। এবার চলুন এটাকে ভাজার দিকে যাই। প্রথমেই আমি বলে দিই, এটা কিন্তু ডিপ ফ্রাই করলে খুব টেস্টি হয় খেতে, কিন্তু যদি আপনাদের কোলেস্টেরলের প্রবলেম থাকে তাহলে এটাকে আপনারা অল্প তেলেও ফ্রাই করতে পারেন। আর ঘোলটা দেখতে পাচ্ছেন তো, যেরকম আপনারা চপের জন্য কোনো বেগুনি বা আলু চপের জন্য যেরকম ঘোলটা তৈরি করেন, ঠিক সেরকমভাবেই ঘোলটা তৈরি করবেন। খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু এগুলো এই চাল কুমড়োর এই চপগুলোর উপরে ভালোভাবে কোট হবে না। তো ঘোলটাকে মিডিয়ামই রাখবেন। এবার দেখুন, আমি তেল নিয়ে নিলাম কড়াইতে, সাদা তেলে আমি এটাকে ফ্রাই করব। আমি মিডিয়াম তেল নিলাম, আমি খুব বেশি ডিপ ফ্রাইও করব না, আবার একদম কম তেলও করব না, তাই আমি তেলটা মিডিয়াম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে ফ্রাই করে খেতে পারেন। এবার চলুন এগুলোকে এক এক করে ফ্রাই করে নিই। প্রথমেই দেখুন, আমার মা খুব আলতো হাতে এগুলোকে কোট করছে। কোটিংটাও কিন্তু ওই বেগুনিতে যেরকম 2 পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে করে সেরকম করে করবেন না, ঠিক এরকমভাবেই করবেন। একদিকে দিয়ে উপরে আস্তে আস্তে ঘোলটা দিয়ে দেবেন, আর এটাকে কিন্তু গরম তেলেই ছাড়বেন। এটাকে ছাড়ার সময় কিন্তু ফ্লেমটাকে হালকা রাখবেন, কিন্তু তার আগে কিন্তু
তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। আর ফ্লেমটা যদি ছাড়ার পরেও হাই রাখেন তাহলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই ফ্লেমটা এরপর থেকে কিন্তু লোয়ে রাখবেন। এরকম করে খুব ভালো করে 2 পিঠ ভেজে নেবেন। 1 পিঠ খুব ভালো করে ভাজা হওয়ার পরেই কিন্তু এটাকে পাল্টাবেন, ভিতরে পুরটা যাতে বেরিয়ে না আসে। এটা না ভাজা হওয়ার আগেই যদি আপনারা উল্টে দেন তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, তাই 1 পিঠটা ভাজা হয়ে যাওয়ার পরেই পরের পিঠটাকে পাল্টিয়ে দেবেন। এর চাল কুমড়োটাও যেহেতু সেদ্ধ করা আছে আর ভিতরে পুরটাও আমরা নেড়ে নিয়েছি, তো এটা কাঁচা থাকার অতটা ভয় থাকে না। উপরের কোটিংটাই যদি ভালো করে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এটা একবারে তৈরি হয়ে যায়। এরকম করে আস্তে আস্তে আমরা 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে তৈরি করে নেব। এই যে আমাদের প্রথম ব্যাচ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, দেখছেন তো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে। এই দেখুন আমাদের প্রথম ব্যাচ বানানো হয়ে গেছে। আমরা প্রত্যেকটা চাল কুমড়োকেই এরকমভাবে ভেজে নেব। এই বর্ষার দিনে বা মঙ্গলবার যখন নিরামিষ হয়, মঙ্গলবার বা শনিবার, এরকম করে পকোড়া বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার তো এটা ভাতের সাথে বলুন বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুবই ভাল লাগে, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ধন্যবাদ।